হাই, দিস ইজ কেশব হিয়ার। তো আমরা এই চ্যানেলের মাধ্যমে বেঙ্গলির ক্লাসের একটি সিরিজ স্টার্ট করেছি। তো আজকে এই সিরিজের 3 নম্বর ভিডিওটি প্রোভাইড করা হবে টিচিং যাত্রা চ্যানেলের মাধ্যমে। তো যারা সিটেট জুলাই 2025 সালে এক্সামটি দিবেন, তো তাদের জন্য কিন্তু যারা ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি চুজ করবেন তাদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে এই ভিডিওটি। আজকে এই ভিডিওর মাধ্যমে গদ্য ও পদ্য সেকশনের 15টি কোয়েশ্চন ডিসকাস করা হবে। তো আমরা দেখে নেব সিটেট 2021-এর যে আসা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, এগুলো দেখব এই ভিডিওর মাধ্যমে। সো দেখে নিই এখন কোয়েশ্চনগুলো কি কি এসেছিল। প্রথমে আমরা এই গদ্যাংশটি পড়ে নেব, তারপর এখান থেকে বের করে কোয়েশ্চনগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন পড়ে নিই এটি। তো এই যে দেখো কি দেওয়া আছে, মুকুল আর মানিক এক পাড়ার ছেলে, এক স্কুলে এক ক্লাসে পড়তো, এখনো পড়ছে ওরা দুটিতে একই কলেজে, স্কুল থেকেই ওরা মানিকজোড় বলে পরিচিত। তো এখানে কি দেওয়া আছে দেখো, মুকুল আর মানিক নামের দুইজন ক্যারেক্টারের কথা এখানে দেওয়া আছে। তো ওরা দুইজন কি করে, ওরা দুইজন বন্ধু এবং একই স্কুলে এক ক্লাসে পড়তো, ঠিক আছে। তো তারপর কি বলছে দেখো, ওদেরকে স্কুলে মানিকজোড় বলে ডাকা হতো, তাই ওরা কি বলে পরিচিত, মানিকজোড় বলেই পরিচিত। স্কুলের ছেলেরা মুকুলকে ডাকতো দুসরা মানিক, তো ওকে কি বলে ডাকতো, দুসরা মানিক। কাকে, মুকুলকে। তারপর দেওয়া আছে দেখো, কলেজে অবশ্যই সে নামটা চালু হয়নি, কারণ কলেজের ক্লাসে ওদের জুড় বেঁধে পাশাপাশি বসা আর সম্ভব নয়, ক্লাস আলাদা বিষয় আলাদা। আচ্ছা, এখন দেখো এখানে একটা জিনিস দিয়েছে যে স্কুলে ওরা একই ক্লাসে একই সাথে বসে পড়াশোনা করত, কিন্তু এখন ওরা যেহেতু কলেজে চলে গেছে, সেই জন্য ওরা আর এখন একসাথে বসে ক্লাস করতে পারে না। কারণ কি, কারণ হচ্ছে ওদের ক্লাসও আলাদা এবং বিষয়ও আলাদা, সেজন্য, ঠিক আছে। তারপর দিয়েছে দেখো মানিক আর্টস, তার মানে মানিক আর্টস নিয়ে পড়াশোনা করছে এবং মুকুলের সায়েন্স, এবং মুকুলের কি, সায়েন্স সাবজেক্ট। ওকে, ক্লাসে পাশাপাশি বসতে না পারলেও যাওয়া আসা উঠা বসায় ওদের জুটি আজও অক্ষত আছে, মানে যাওয়া আসা তো আছেই ওদের, আর এখন কি ক্লাসে বসতে না পারলেও কিন্তু ওদের বন্ধুত্বটা অটুট আছে। ওকে, তারপর দিয়েছে দেখো মনে প্রাণে ওরাও আজও মানিকজোড়। তাহলে এখন বুঝতে পারলাম যে ওরা এখনো কি মানিকজোড়। তারপরের পেরাতে দেখো কি দেওয়া আছে, প্রত্যেক বছর পূজার ছুটিতে ওরা দুটিতে সারা বছরের জমানো টিফিনের পয়সায় একটা করে শর্ট টিপ দিয়ে আসছে সেই ক্লাস 8 থেকে। তার মানে ওরা ক্লাস 8 থেকেই কিন্তু ওদের যে পয়সা জমায় সারা বছরের জমানো টিফিনের পয়সা, ওকে, তো ওই টাকা দিয়ে ওরা কি করে, ওরা পুজোর ছুটিতে ঘুরে আসে, শর্ট ট্রিপ দিয়ে আসে। ওকে, এভাবেই ওরা ইতিমধ্যে দিল্লি আগ্রা, ঠিক আছে, এই যে কমা পর্যন্ত একবার মানে শর্ট ট্রিপে বেরোলে দিল্লি থেকে আগ্রা পর্যন্ত ওরা বেরিয়ে এলো। তারপর অজন্তা ইলোরা, এখান থেকে ওরা ঘুরে এলো। তারপর রামেশ্বর, কন্যাকুমারী, তারপর শিলিগুড়ি, দার্জিলিং। তো ওরা কয়বার ঘুরতে গিয়েছিল, ক্লাস 8 থেকে দিল্লি থেকে আগ্রা একবার, অজন্তা ইলোরা 2 বার, রামেশ্বর কন্যাকুমারী 3 বার, আর শিলিগুড়ি থেকে দার্জিলিং এই 4 বার মোট ভ্রমণ ওরা সমাপ্ত করে নিয়েছে। ওকে, নেক্সট প্যারা, তখন ছিল স্কুলের ছাত্র, এখন ওরা কলেজ স্টুডেন্ট। তার মানে আগে ছিল ওরা স্কুলের ছাত্র, এখন হয়ে গেছে ওরা কলেজের স্টুডেন্ট। ওকে, তারপর দেওয়া আছে দেখো, এখন স্বাধীনতা বেড়েছে, একটু লায়ক লায়ক ভাবও এসেছে। তার মানে ওরা এখন নিশ্চয় বড় হয়েছে, যেহেতু ওরা কলেজে উঠে গেছে এবং ওদের মধ্যে লায়ক লায়ক ভাবটাও এসে গেছে। এবার আর মাত্র 150-200 টাকার শর্ট ট্রিপ নয়, এবার ওদের বাজেট পার হেড 500, মানে আগে ছিল 200 টাকা করে বাজেট, এখন হয়েছে 500 টাকা বাজেট। ওকে, প্রোগ্রামও পুরো 3 সপ্তাহের, মানে এখন দিনও বেশি। ওদের অভিভাবকরা দেখেছেন ওরা আর 5টা ছেলের মতো সিনেমা, রেস্টুরেন্ট, ক্রিকেট, ফুটবল ইত্যাদিতে টাকা খরচ না করে একমাত্র ভ্রমণ নেশায় বছরে একবার মাত্র যে খরচটা করে সেটা সার্থক ব্যয়। তার মানে কি, তার মানে ওরা যে টাকাটা
জমায় সেই টাকা দিয়ে কিন্তু ভ্রমণ করে এবং ওদের সেটি সার্থক ব্যয় হয়। ঠিক আছে, ওরা কিন্তু অন্যান্য বিষয়ে আর টাকা খরচ করে না। এখন দিয়েছে পরে, ওরা ওদের বয়সী অনেকের চেয়ে অনেক বেশি জানে, অনেক বেশি চিনেছে ভারতবর্ষকে। এবার তাই তারাও ওদের পরিকল্পনা রূপায়ণে সাহায্য করেছেন। তারাও বলতে ওদের অভিভাবকরা। ঠিক আছে, তারপর দিয়েছে করছেন ওদের বাজেটের ঘাটতি পূরণ, মানে আরো যদি টাকা চায় তাহলে ওদের প্ল্যান অনুযায়ী ওদেরকে আরো টাকাও দিয়ে দেন ওদের মা বাবারা। ওকে, তারপরের প্যারাগ্রাফে দেখে নেব, এবারের পরিকল্পনা দেরাদুন, মুসৌরি, ঋষিকেশ, লক্ষ্মণঝুলা হয়ে ফেরার পথে হরিদ্বারে 1 সপ্তাহ হল্ট। মানে ওরা এখন যাবে দেরাদুন থেকে শুরু করবে, তারপর যাবে মুসৌরি, তারপর যাবে ঋষিকেশ, তারপর যাবে লক্ষ্মণঝুলা এবং সেখান থেকে ফেরার পথে হরিদ্বারে গিয়ে 1 সপ্তাহ থাকবে। তারপর হরিদ্বারকে কেন্দ্র করে চারিদিকে অনেক কিছু দেখবার আছে। পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী, যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছা আছে। তো হরিদ্বার পর্যন্ত ঘোরার পর ওদের যদি আরো পয়সা বেঁচে যায় তাহলে ওরা কিন্তু গঙ্গোত্রী এবং যমুনেত্রীও সেরে আসবে, মানে সেটিও দেখে আসবে। ওকে, এরপরের প্যারাগ্রাফ আমরা এখন দেখে নেব। কথা হয়েছে হাওড়া থেকে ডুন এক্সপ্রেসে রওনা হয়ে ওরা সরাসরি যাবে দেরাদুনে। তো হাওড়া থেকে ডুন এক্সপ্রেস নামক একটা ট্রেন যাবে, তো সেই ট্রেন হয়ে ওরা সরাসরি যাবে কোথায়? দেরাদুনে। দেরাদুনকে কেন্দ্র করে মুসৌরি, সহস্রধারা হিসেবে ইত্যাদি সেরে ওরা যোগাযোগ করবে ট্যুরিস্ট অফিসের সঙ্গে। ওকে, তাদের সঙ্গে পরামর্শ করে ওদের পরবর্তী প্রোগ্রাম রুট চার্ট করে নেবে। তারপর কোথায় যাবে সেটা ওরা চার্ট করে দেখে নেবে। তো আমরা দেখে নেব। আর পরে এখন চলে এসেছে কোয়েশ্চন। তো কোয়েশ্চনগুলো ওখানে দেখে নিই আমরা। তো 91 নম্বর কোয়েশ্চন কি বলছে দেখো, ক্লাস 8 থেকে কলেজে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তারা কয়বার ভ্রমণে গিয়েছিল? তো আমি দেখিয়ে দিয়েছি তোমাদের আগেই যে কয়বার গিয়েছিল, ওরা 4 বার গিয়েছিল। ওকে, তো এই 4টা হয়ে যাবে কারেক্ট অপশন। তারপর 92, ভ্রমণের নেশা থাকায় মুকুল ও মানিকের কি লাভ হয়েছে বলে অভিভাবকরা মনে করেন? ওদের গার্জেনরা কি মনে করেন যে ওরা ভ্রমণের নেশা থাকায় ওদের লাভ কি কি হয়েছিল? তো প্রথম অপশনে দিয়েছে তাদের সিনেমা দেখা কমে গিয়েছে, তো এটা তো না। তারা সঞ্চয় করা শিখেছে, এটাও না। তারপর তারা সমবয়সীদের তুলনায় দেশকে অনেক বেশি চিনেছে, তাদের খেলার নেশা কমে গেছে, এটাও না। তো আমরা পেয়েছিলাম যে তারা সমবয়সীদের তুলনায় দেশকে অনেক বেশি চিনেছে। ওকে, এটাই ছিল কারেক্ট অপশন। তো তারপর দেখে নেব পরের কোয়েশ্চন। এই যে পরের কোয়েশ্চনে আমরা চলে এসেছি 93। তো কলেজে ওঠার পর মুকুল ও মানিকের 3 সপ্তাহের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী দ্রষ্টব্য স্থানগুলির সঠিক ক্রমটি নিচের 4টির কোনটি? মানে এই যে 4টি অপশন দিয়েছে, এই 4টি অপশনের কোনটি সঠিক আমাদের সেটি বের করতে হবে। তো আমরা দেখে নেব আবার গিয়ে সেই গদ্যাংশটিতে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এবারের পরিকল্পনা দেরাদুন, মুসৌরি, ঋষিকেশ, লক্ষ্মণঝুলা, তারপর হরিদ্বার, তারপর গঙ্গোনেত্রী, যমুনেত্রী যদি পয়সায় খুলে তাহলে ওরা ঘুরে আসবে বলে মনস্থ করেছিল। তো প্রথমে কিন্তু আমাদের দেরাদুন থেকে শুরু হচ্ছে। তো এখন চলে যাই অপশনে, দেখে নেব। তারপর মুসৌরি, তারপর ঋষিকেশ, এইভাবে। ঠিক আছে, তো এখন দেখে নেব আমরা। এই যে 93 কোয়েশ্চন, এখানে কিন্তু হরিদ্বার বলছে প্রথমে। তো প্রথমে তো হরিদ্বার হবে না, দেরাদুন হবে প্রথমে। এখানে ঋষিকেশ, গতিকে এই অপশনটিও হবে না। এখানে গঙ্গোত্রী দিয়েছে, গতিকে এই অপশনটি হবে না। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2। প্রথমে দেরাদুন ছিল, তারপর মুসৌরি, তারপর হরিদ্বার, তারপর গঙ্গোত্রী। ওকে, নেক্সট আমরা দেখে নেব 94 নম্বর কোয়েশ্চন। স্বাধীনতা শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? তো এটা তো হয়ে যাবে অপশন নাম্বার 1, সযুগ অধীনতা স্বাধীনতা। মানে ও যুগ ও মিলিয়ে কি হয়? আ হয়। ওকে, এই ফরম্যাটে এটি হয়ে যাবে 1 নম্বর অপশন। তারপরে দেখে নেব আমরা পরের কোয়েশ্চন। এই যে 95 নং কোয়েশ্চন বা 95 নং প্রশ্ন, মানিকজোড় শব্দটি কোন পদ? এই যে মানিকজোড় যে দিয়েছে, শব্দটি কোন পদ? বিশেষ্য হবে না, সর্বনাম হবে না, অব্যয় হবে না, ক্রিয়া হবে? আমি আমার এই চ্যানেলের এই সিরিজের যে প্রথম যে ভিডিও বানিয়েছি সেটা কিন্তু আপনারা যদি দেখেছেন তাহলে লাস্টে দেখবেন এই পদের সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। আপনারা এটি অবশ্যই দেখবেন, অনেকটা ডাউট আপনাদের ক্লিয়ার হবে।
সো মানিকজোড় কি পদ, বিশেষ্য হবে না সর্বনাম হবে না অব্যয় হবে না ক্রিয়া হবে? যদি আমি একটি বাক্য লিখে আপনাদের বুঝিয়ে দিই একটু, যেমন রাম ক্রিকেট খেলে, তারপর যেমন লিখলাম আমি সে একজন ভালো ছাত্র, একজন ভালো ছাত্র। এই যে বাক্যটি আমি লিখলাম, এখানে রাম হবে কি, রাম একজন বিশেষ মানুষের নাম, তো রাম যে পদটি হবে সেটি হবে বিশেষ্য পদ, অবশ্য বিশেষ্য পদ হবে। এবং এই যে সে যে হবে এটা কিন্তু এই রামকেই বুঝাচ্ছে, তার কারণে এটা হয়ে যাবে সর্বনাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন সর্বনাম। আর অব্যয় কি, অব্যয় কোনো বাক্যাংশকে যুক্ত করতে পারে অথবা বিযুক্ত করতে পারে বা বিয়োগও করতে পারে, বিযুক্ত বা বিয়োগ করতে পারে। তো এই ধরনের যে কয়েকটা ওয়ার্ড আছে, যেমন বা, অথবা, আবার, এই সমস্ত যে কয়েকটা আমরা শব্দ পেলাম, এই শব্দগুলোকে কিন্তু বলা হয় অব্যয়। ওকে। আর ক্রিয়া কি, ক্রিয়া হচ্ছে কোনো কাজ করা বোঝায়, যেমন রাম ক্রিকেট খেলে, তো এখানে কি করে, খেলা, এই যে খেলাটা হবে ক্রিয়া। ঠিক আছে, তো এইভাবে। তো এই যে মানিকজোড়টা কিন্তু একটা বিশেষ্য পদ, একটা নাম বুঝাচ্ছে, গতিকে এটা হয়ে যাবে বিশেষ্য পদ। ওকে। তারপর আমরা দেখে নেব 96 নং কোয়েশ্চনে ব্যয় এর বিপরীত শব্দ কোনটি? তো ব্যয়ের বিপরীত শব্দ হয়ে যাবে আয়। এটি তো একদম ইজি কোয়েশ্চন। তারপর আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চন। এই যে এখানে দিয়েছে 97 নং প্রশ্ন, পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রীও সেরে আসবার ইচ্ছে আছে, বাক্যটিকে নাবোধক বাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপটি কি হবে? তো আমরা এই বাক্যটিকে কি করব, নাবোধক বাক্যে রূপান্তরিত আমাদের করতে হবে। তো নাবোধক বাক্যে আমরা কি ব্যবহার করি, যেমন নয়, তারপর নহে, এই ইত্যাদি শব্দ দিয়ে কিন্তু না, এই যে এই রকমের শব্দ দিয়ে কিন্তু বাক্যটিকে পরিবর্তন করব ঠিকই, কিন্তু এর অর্থের কিন্তু কোনো পরিবর্তন হবে না। ওকে। তো আমরা দেখে নেব যে এটার কোনটা সঠিক হয়ে যাবে উত্তর। যেমন এখানে দিয়েছে পয়সায় কুলিয়ে গেলেও গঙ্গোত্রী যমুনেত্রী সেরে আসবার ইচ্ছে নাই, তো এখানে তো মানেটাই চেঞ্জ হয়ে গেল, যে সেরে আসার ইচ্ছে নাই, কিন্তু এরকম ছিল না। আমাদের দিয়েছিল যে পয়সায় কুলিয়ে গেলে কিন্তু ওরা যমুনেত্রী আর গঙ্গোত্রী কি করবে, সেরে আসবে। তো আমাদের কিন্তু বাক্যের অর্থর কোনো পরিবর্তন না করেই আমাদের কি করতে হবে, নাবোধক বাক্যে রূপান্তরিত করতে হবে। তারপর 2 নম্বর অপশনে দিয়েছে যে পয়সায় না কুলোলে গঙ্গোত্রী যমুনেত্রী যাওয়ার ইচ্ছে নাই, এটাও হবে না, না কুলালের কথা বলা হয়নি। 3 নম্বর বলেছে পয়সায় না কুলোলেও গঙ্গোত্রী যমুনেত্রী সেরে আসবার ইচ্ছে আছে, এটাও হবে না। তো অপশন 4 বাঁচলো, 4ই হবে। যেমন পয়সায় কুলিয়ে গেলে গঙ্গোত্রী যমুনেত্রী ছেড়ে আসবার ইচ্ছে নাই, ছেড়ে আসবার মানে কি, মানে ওকে ছেড়ে আসবে না, মানে সেরেই আসবে। ওকে। তো এই যে সেরেটার কিন্তু বিপরীতভাবে এখানে কি লিখেছে, ছেড়ে। তো এইভাবে আমাদের কিন্তু বিপরীতভাবে করে লিখতে হবে এবং এর অর্থ যাতে পরিবর্তন না হয় সেটি খেয়াল রাখতে হবে, এবং নাই, নহে, নয়, এই শব্দগুলো দেখতে হবে। ওকে। তো আমাদের অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের কোয়েশ্চন দেখে নেব। এই যে 98 নম্বর কোয়েশ্চন এখানে দিয়েছে যে স্কুলে মুকুলকে সবাই দুসরা মানিক বলতো কেন, মানে ওকে দুসরা মানিক কেন বলতো? 1 নম্বর অপশন দিয়েছে মানিকজোড়ের একজনের নাম মানিক বলে অপরজনকে দুসরা মানিক বলতো। 2 নম্বর বলছে যে দুজনের নামই মানিক ছিল, এটা তো নয়। 3 নম্বর বলছে যে মুকুলের মানিক নামটা নিজের নামের চেয়ে বেশি পছন্দ বলে, এরকম কিছু পাইনি আমরা গদ্যাংশটিতে। তারপর 4 নম্বর বলছে যে মুকুলের নিজের নামটা পছন্দ ছিল না বলে, এরকমও কিছু নয়। তার মানে আমাদের অপশন 1 নম্বরই হয়ে যাবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখে নেব। এই যে 99 নং প্রশ্ন আমরা এখন দেখে নিই। কলেজে গিয়ে কে বিজ্ঞান বিভাগে ভর্তি হলো? তো আমরা পেয়েছিলাম যে কে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল, একটু দেখে নিই আমরা। এই যে মুকুল সায়েন্স, তো মুকুল বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল। ওকে। তার মানে আমাদের এখানে হয়ে যাবে মুকুল সঠিক উত্তর। ওকে। তারপর 100 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। কবিতাটিতে কি হারানোর দুঃখ কবির মন ভারাক্রান্ত?
জমি, ওহো এটা তো কবিতার কোয়েশ্চন, তো আমরা আগে কবিতাটি পড়ে নিই, তারপর দেখে নেব এর উত্তরটি কি হবে। এই যে পদ্য বা কবিতা আমরা এখন একটু দেখে নিই। টুপ 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 হাসির ফুটা ফুল শিউলির পাড়ায়, হাত বাড়াতে গেলে অমনি দুঃখ এসে দাঁড়ায়, বুক টনটন করে তখন বুক টনটন করে, চোখের কুলে টুপ 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 কান্না ঝরে পড়ে, শিউলিপাড়া ভাগ হয়েছে মধ্যিখানে আধার, সেই আধারে কে দিয়েছে পাঁচিল তুলে বাদার, এপার থেকে গৌরী ডাকে ও আমিনা সখী, কোথায় আছো তেমনি করে কুচড় ভরেছ কি, নীলদরিয়ায় মেঘ পানসি বেশে পড়ছে দেখে, রহিম বাই গলা ভাঙছে রামকে ডেকে ডেকে, এপার থেকে ডাক দিলে পাই এপার থেকে সাড়া, প্রাণ মেলাবো গান মেলাবো দুঃখ সরে দাঁড়া। তারপর দেখো কি দিয়েছে, বাংলা ভাষার ভালোবাসার আলোর সেতু বাঁধার, কাজ চলছে দূরপালায় গুরগুট্টি আধার, টুপ 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 শিউলি ঝরে ফুল শিউলি পাড়ায়, হাত বাড়ালে এপার থেকে ওপার হাত বাড়ায়। ওকে, এই ছিল আমাদের কবিতা। তো আমরা দেখলাম যে এটি বাংলা ভাষার ভালোবাসার, এরপর হাত বাড়ালে এপার থেকে ওপার ওপার হাত বাড়ায়, মানে একটা দেশভক্তমূলক দেশভক্তি এখানে দেখা দিচ্ছে। ঠিক আছে, দেশভক্তি বা দেশভাগ দেশভাগ এই সম্বন্ধে এই কবিতাটি লেখা আছে। দেশভক্তি দেশভাগ এইগুলো কিন্তু আমরা এই কবিতার মাধ্যমে পেলাম। তো আমরা দেখে নেব আমাদের যে প্রশ্ন কি ধরনের এসেছে এখানে। এই যে আমাদের 100 নম্বর প্রশ্নটি, এটা কিন্তু কবিতা থেকে আসা প্রশ্ন। তো কবিতাটিতে কি হারানোর দুঃখে কবির মন ভারাক্রান্ত, জমি হারানো নিশ্চয় না, বাড়ি না, বাংলা ভাষারও কথা বলেনি, তো হয়ে যাবে অপশন খেলার সাথী। কবিতাটিতে খেলার সাথীর কথা উল্লেখ ছিল। ওকে, কবিতাটিতে কি শেষ ছিল, খেলার সাথীর কথা। তারপর আমরা 101 নম্বর কোয়েশ্চন দেখে নেব। দুঃখের এই অন্ধকার কিভাবে দূর হবে বলে কবি মনে করেছেন। তো দুঃখের এই অন্ধকার কিভাবে দূর হবে, 1 নম্বর অপশন দিয়েছে বাংলা ভাষার মাধ্যমে, ভালোবাসার সেতু নির্মাণ করে, 2 নম্বর বলছে বন্ধুকে মন থেকে মুছে দিয়ে, নিশ্চয় না, পাঁচিল তুলে দিয়ে বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করলে, এটাও হবে না। তারপরের অপশনটি দেখে নেব একটু, এপার বাংলার শিউলি ফুল কুড়ালে, এরকম কোনো কিছু পাইনি কবিতায়। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বর, যে বাংলা ভাষার মাধ্যমে ভালোবাসা সেতু নির্মাণ করে। কবিতাটি একটু ভালোভাবে তোমরা নিজেরাও পড়বে, তাহলে বুঝতে পারবে কি বলতে চাইছে। তারপর দেখে নেব আমরা 102 নম্বর প্রশ্ন, কবিতাটিতে কাদের বন্ধুদের উল্লেখ রয়েছে। তো কবিতাটিতে কাদের বন্ধুদের উল্লেখ রয়েছে আমরা একটু দেখে নিই। একজন সখী ও একজন সখার, 2 জন সখী ও 2 জন সখার, 2 জন সখীর এবং 2 জন সখার। তো অপশন কোনটি হবে, একটু আমরা কবিতাটি দেখি। এই যে এখানে দেখছেন গৌরী, তারপর আমিনা, মানে 2 জন মহিলা মানুষের নাম এখানে আমরা পেয়েছি, এবং রহিম আর রাম 2 জন পুরুষ মানুষের উল্লেখ আমরা পেয়েছি। ওকে, তো কবিতাটিতে কাদের বন্ধুদের উল্লেখ করা হয়েছে, তো 2 জন সখী আমরা পাই এবং 2 জন সখা পাই। ওকে, তার মানে এই 2 নম্বর অপশনটি কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। তারপর আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চন। এই যে পরবর্তী 103 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটির অর্থ নৌকা। তো আমরা পেয়েছিলাম, এই যে আপনারা দেখতে পাবেন কবিতায়, আমি যদি দেখাই, এই যে নীলদরিয়ায় মেঘ পানসি ভেসে পড়ছে দেখে। তো এই পানসি, ঠিক আছে, পানসি ভেসে পড়ছে দেখে মানে নৌকা আর কি, পানসি। ঠিক আছে, তো এইটার সঠিক উত্তর হয়ে যাবে নৌকা শব্দের অর্থ পানসি। ওকে, তো এটা হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর 104 নম্বর কি বলছে দেখো, সেই আধারে কে দিয়েছে পাঁচিল তুলে বাঁধার, পংক্তিটিতে গদ্যের সঠিক ক্রম হবে, মানে গদ্যে রূপান্তরিত করতে হবে পদ্য থেকে। তো সেই আধারে কে তুলে দিয়েছে বাঁধার পাঁচিল, এটা কোনো সেন্স দিচ্ছে না, তো এটা হবে না গদ্যের সঠিক ক্রম। 2 নম্বর বলছে কে তুলে দিয়েছে বাঁধার পাঁচিল সেই আধারে, এটারও কোনো সেন্স দাঁড়াচ্ছে না। তারপর সেই আধারে কে বাঁধার পাঁচিল তুলে দিয়েছে। আচ্ছা, তারপর 4 নম্বর অপশন, সেই বাঁধার আধারে পাঁচিল তুলে কে দিয়েছে, সেই বাঁধার আধারে পাঁচিল তুলে, এটাও হবে না। তো 3 নম্বর অপশনটি পড়ে বুঝতে পারলাম যে এটাই ঠিক হবে, সেই আধারে কে বাঁধার পাঁচিল তুলে দিয়েছে। ওকে, তার পরবর্তী কোয়েশ্চন দেখে নেব। এই যে 105 নম্বর দিয়েছে এখানে, কবিতাটির মূল বিষয় কি।
তো শরৎকাল বলে কিছু ছিল না, বন্ধু বিচ্ছেদ বলেও কিছু ছিল না, বাংলা ভাষা এবং দেশভাগ। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা দেশভাগ। ওকে, বাংলা ভাষাও তেমন একটা প্রভাব ছিল না, তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার 4। তো আজকে এতটুকুই ছিল আমাদের পদ্য এবং গদ্য থেকে 15টি মোট কোয়েশ্চন। এর পরবর্তী ভিডিও আসবে পেডাগজি সেকশনের। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অল দ্য ভেরি বেস্ট।